হ্যালো, আমি কুন্তলা। অনেক দিন পর ব্লগটা নিয়ে এলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না। মুখ চোখ দেখে জানি না কি বোঝা যাচ্ছে। কি করবো, ক্যামেরায় বোঝা না গেলে আর কী করতে পারি। যাই হোক, সকালে উঠে আজকে এই একটা নতুন জিনিস আবিষ্কার করেছি খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি টেস্ট করে যাচ্ছি, গিনিপিগ হয়ে গেছি। নিজেই নিজেকে নিয়ে টেস্ট করে যাচ্ছি কী খেলে একটু বেটার হবে। বাস শরীরই ঠিক থাকে না, কেন যে ঠিক থাকে না জানি না। দুটো পাগলের মাঝখানে থাকলে হয়তো এরকম হয়, আগে তো থাকিনি। তো এই জিনিসটা আমি ভিজিয়েছিলাম রাত্রিবেলা, একটা বিট আর একটা দুটো আমলকি জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালে এইটা দিয়েই জুস বানালাম, মানে ছেঁকে নিইনি, বিট সমেত। এটাকে একটুখানি হালকা উল্টেও দিচ্ছিলাম। কোনোদিনও এত হেলদি খাইনি তো, মানে এতটা হেলদি খাওয়ার অভ্যাস নেই। কুকুর পেটে ঘি সহ্য হয় না, ওরকমই ব্যাপার। তাও খেয়ে দে মানে একদম বাজে রকমভাবে এই উঠেই এসেছিলো। ক্যামেরাবন্দি হয়েছে, ওটা আর রাখলাম না, দিয়েই দিলাম। দেখো, এই যে উলঙ্গ রাজা ঘুরে বেড়াচ্ছে, আর এই হচ্ছে সর্বক্ষণ উলঙ্গ থাকা রাজা। কি করবে ভেবে পায় না, সারাক্ষণ গোল 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 পাগলের মতো ঘুরছে আর জ্বালিয়ে যাচ্ছে। রাতের ডিনার হয়েছে এখানে চিকেন স্যুপ মা করেছে, আর আমি দুপুরে পমফ্রেট করেছিলাম। আর এখানে মা যে টাটকা পুঁটি মাছ নিয়ে এসছে, তো এটা একটা রেসিপি হবে, তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো রান্নাবান্না শেষ, তখনও হচ্ছে, আমি হয়নি শেষ। মাঝে একটু এত গরম মানে রান্না করতে করতে মনে হচ্ছে পুরো গা দিয়ে নায়গ্রা ফল শুরু হয়ে গেছে। আর ও এখানে শোবে, আর এই টাওয়ালটাকে নিয়ে নেবে ওপর থেকে, নিজের থেকে পেরে টাওয়ালটার উপরে শুয়ে থাকবে। কী কারণে ভগবান জানে। তারপর ভাবলাম হয়তো যে টাওয়ালটা ওর লাগবে, ওর বালিশ হয়তো নিয়ে শুতে পছন্দ করে। তারপর নিজের বালিশটা দেওয়ার আগে দুবার ভাবলাম, থাক, নিজের বালিশটা কেনই বা দেবো। ওইটা কি বালিশ বানানোর চেষ্টা করলাম, একটুখানি ভাঁজ করে দিলাম। কিন্তু আমি কি বলেছিলাম, কুকুর মানেই যে লয়াল সেটা কিন্তু নয়। যদি কারোর এই ভুলভ্রান্তি থাকে কুকুর মানে লয়াল, সে আমার বাড়িতে আসুক, সে বিস্কির সাথে সময় কাটাক, থেকে যাক, দেখে যাক কুকুর মানে লয়াল না। এই হচ্ছে প্রমাণ। আমি দিলাম বালিশটা ওকে, আমি বানিয়ে দিলাম, তারপর আমাকে দাঁত দেখাচ্ছে যে আমাকে কামড়াবে। বালিশটা কিন্তু ওকে ভালোর জন্য দিলাম, যাতে মাথা রেখে শুতে পারে, কিন্তু না, ওকে কামড়াতে হবে। ও কন্টিনিউয়াসলি আমাকে ওই বড় বড় পাহাড়ের মতো দাঁতগুলো দিয়ে ভয় দেখিয়ে গেল। খুব ভয় পেয়ে গেছিলাম আমি ওটা দেখে। যাই হোক, তো এই কিছুক্ষণ পেছনে লাগলাম। ও মারা দেখলে, হাত দেখলে বা হাতে কিছু জিনিস দেখলে মারতে গেলে ও একদম এমনভাবে তেড়ে আসবে। ওকে মারা যাবেই না, ওকে কেন মারতে হবে? ও আমাদের কামড়ে খাবে, আমি ওকে কেন মারতে যাব? ও সমস্যা তো চলবে না। তারপর যাই হোক, স্নান টান করতে গেলাম। স্নান করে এসে দেখলাম একটু মুখের কিছু পরিবর্তন হচ্ছে গেলো, কিন্তু না, যতই যা কিছু করে না, তুমি পেতনি ছিলে, তুমি পেতনি থাকবে, তুমি কী করে সুন্দর হয়ে যাবে? হয় নাকি ওরকম? ও একটু এদিক ওদিক ঘোরাচাড়া করছে, কারণ ঘুমানোর টাইম এই সময়, চোখটা পুরো ঘুমে ঢুলু ঢুলু হয়ে থাকে। তারপর দুপুরে লাঞ্চ, এঁচোড়, লাঠিকুচু আর মাছের ঝাল আমি করেছি, এই খাওয়া দাওয়া। চলো আজকে ব্লগে এই অবধি, আবার দেখাবো নতুন ভাবে। বাই বাই।